খেয়ে নাও। অনেক খেয়েছি শাহজাদি, এখন তুমি একটু বিশ্রাম করো। সারাদিন আমার জন্য তুমি অনেক ব্যস্ত ছিলে। তুমি সুস্থ হয়ে উঠছ, পৃথিবী ফিরে পেয়েছি। মেহমেদ কেমন আছে? আমি ওকে নিয়ে একটু বেশি চিন্তা করছিলাম, কিন্তু এখন ভালো আছে ও। আল্লাহ কুনজর থেকে আমাদের রক্ষা করবেন। আমিন। জানো, আমাদের সুখ অনেকের সহ্য হয় না, আমাদের সুখে দেখতে চায় না। যাক, তুমি ভালো হয়ে উঠছ, আল্লাহ যেন এমন দিন আর না দেখান। রোগ মুক্তির সম্পূর্ণ ক্ষমতা আল্লাহর হাতে শাহজাদি। মানুষ কষ্ট পায়, কিন্তু সে আসল মানুষ যে সব দুঃখ কষ্ট সহ্য করে ধৈর্য ধরে। আমি আবার আমার নিজের পায়ে দাঁড়াবো, দেখো। কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না। আমার শত্রু নিজের খোঁড়া গর্তেই পড়বে, এমন গভীর খাদে পড়বে আর কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না। ইব্রাহিম, 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 সব কি বলছো তুমি? আমি চাই শুধু বিপদ কেটে যাক। এই দুঃসময় যেন আর না থাকে। আমাদের জন্য আমাদের ছেলেই সবচেয়ে বড় খুশি। আমরা সবাই মিলে সুখে থাকবো। পাশা, মেহমেদের খিদে পেয়েছে হয়তো, ওকে খাইয়ে আসছি। আমাকে একদিন যে পরামর্শগুলো আপনি দিয়েছিলেন, ভাঙা হৃদয়ের ঔষধ, শুধুমাত্র রমণীর ভালোবাসাই ভাঙা হৃদয়ের উপশম, ভুলে গিয়েছেন এই কথাগুলো? আরমিনের সব থেকে আলাদা, ভুলতে পারবো না। ভুলতে পারবেন না, কোনোদিনই না। ভালোবাসা হারানোর কষ্ট এমনই হয়, শত চেষ্টা করেও কখনো ভুলতে পারবেন না। ইব্রাহিম পাশার কারণেই আজ ওকে হারিয়েছি আমি, কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। নাসো এফেন্দি, আমার লোকজন ওকে খুঁজে বেড়াচ্ছে, খুঁজে আনবেই, অবশ্যই খুঁজে নিয়ে আসবে। Ne desem uyur mu ola, üstüne güller gelirim ola. Benim yavrum büyür mü ola, nenni nenni
হে আল্লাহ, রক্ষা করো। আমার ছেলে শাহজাদি, আমার ছেলে। শাহজাদি, আপনি ঠিক আছেন? শাহজাদি, ও আল্লাহ, জলদি তাড়াতাড়ি হেকিম পাঠাও, জলদি। শাহজাদি, আমাকে দিন। সরে যাও। শাহজাদি, অনুরোধ করছি। ঘুমাচ্ছে আমার ছেলে, একটু পরেই উঠে যাবে, চোখ খুলবে। শাহজাদি, সামলান নিজেকে। শাহজাদি, আমাকে দিন দয়া করে। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, চলে যাও, বের হয়ে যাও। এতিজা, এতিজা, পাশা, কি ব্যাপার? আওয়াজ কিসের? কি হয়েছে পাশা, বলো। মেহমেদ, আমার ছেলে কি হয়েছে? শাহজাদি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছেন। এতিজা, মেহমেদ, শাহজাদি, দরজা খোলো। কেন বাবা? দেখো আমি এখানে আছি, তোমার কাছে। কেউ কাছে আসবে না, সরে যাও সবাই এখান থেকে। শাহজাদি, ঘুমিয়ে আছে আমার ছেলে, শাহজাদি, কোথাও যায়নি ও। একটু পরেই উঠে যাবে। শাহজাদি, দেখো বাবা এসেছে, এখন ওঠো, ওঠো বাবা। শাহজাদি, আমাকে দাও। কোথাও নিয়ে যাবে না ইব্রাহিম, কোথাও নিয়ে যাবে না ওকে। না না, আমি কোথাও নেব না, শুধু করে নিয়ে আদর করবো আমার ছেলেকে। এসো।
হয়েছে আম্মা, এখানে কেন এনেছেন? আমার আদরের শাহজাদা, তোমার জন্য একটা বিশেষ উপহার আছে। এই কামরা এখন তোমার। কিন্তু এটা তো হুররাম সুলতানের কামরা ছিল, এখন আর নেই। বেগম সুলতানা তোমাকে দিয়েছেন এই কামরাটি। তুমি আজ থেকেই থাকতে পারো এখানে। আপনিও আমার সাথে থাকবেন? না বাবা, এখন তুমি বড় হচ্ছ, এখন তুমি একা একাই থাকতে পারবে। ও মাফ করবেন সুলতানাদের সুলতানা। এখানে কি করছো তুমি? আর বলবেন না সুলতানা, আসলে ব্যাপারটা হলো আপনি যে মোহরগুলো দিয়েছিলেন ওগুলো সুম্বুলের থেকে বাঁচানোর জন্য মাটিতে পুঁতে রেখেছিলাম, কিন্তু এখন আর ওগুলো খুঁজে পাচ্ছি না। সুম্বুল এমনিতে ভালো, আমি ওর বদনাম করছি না, কিন্তু ওসব কথা ছাড়ো। জাহাপানা রাতে কখন ফিরেছেন? এখন কি কামরায় আছেন? আমি জানতাম এই প্রশ্ন জিজ্ঞেস করবেন। সকালে উঠেও খবর নিয়েছি যে আপনার সারা রাত প্রাসাদের বাইরে ছিলেন, এখনো ফেরেননি। কেন আসেনি? রাতে কি শিকার কুটিরে ছিলেন? ওখানেই এখনো? সুলতানা এমন কথা চিন্তা করবেন না, জানেন তো ইব্রাহিম পাশা অসুস্থ, তাই হয়তো। ওরা ওখানে কি করছে? আমার বারান্দায় কেন ওরা? কি ব্যাপার আসলে? সাথে এসো। প্রিন্সেস ইজাবেল, আপনার বাগদত্ত প্রিন্স ফ্রেডেরিক আপনার জন্য জাহাজ পাঠিয়েছেন। জাহাজটি বন্দরে রাখা আছে। আপনি যত দ্রুত সম্ভব গির্জায় চলে আসুন। আমরা সবাই অধীর আগ্রহে আপনার জন্য অপেক্ষা করছি। সুলতানাও আসছে। সকালের শুভেচ্ছা জানাই। তোমার শুভেচ্ছা নিজের কাছে রাখো। কি হচ্ছে এখানে? বেগম সুলতানা এই কামরা আমাদেরকে দিয়ে দিয়েছেন। তোমাকে দিয়ে দিয়েছেন? খুব ভালো। ওনার পেছনে পেছনেই ঘুরবে, ওনার গুণগান করবে সারাক্ষণ, না হলে কোনদিন দেখবে তোমাদেরও ঘর থেকে বের করে দিয়েছেন। তোমার ধারণা ভুল হুররাম। এই কামরা আমাকে না, মুস্তাফাকে দেওয়া হয়েছে। আর ওকে এখান থেকে বের করা তোমার সাধ্যের বাইরে, কারণ ও বড় শাহজাদা। আর ওর মা হওয়ার কারণে আমি এখানে থাকবো। মন খারাপের কিছু নেই, তুমি চাইলে আসতে পারো। তোমার জন্য বিশেষ আয়োজনও থাকবে। মাহি দেবরান বারান্দা থেকে শুধু একটা জিনিসই দেখবে, জাহাপানার সাথে আমার প্রেমের দৃশ্য।
ভোলাগা আমাকে এসব কিছু আগে জানাওনি কেন? বিশ্বাস করুন আমি এগুলো কিছুই জানতাম না সুলতানা। বেগম সুলতানা, হুররাম, কিছু বলার হলে বা কোনো সমস্যা হলে দায়াকে গিয়ে বলো যাও। আমার কামরা আমার থেকে ছিনিয়ে মাহিদ ইমরানকে দিয়ে দিলেন আপনি। হিংসায় জ্বলে যাব এমনটা যেন ভাববেন না। কেন জানেন আপনি? কারণ আমার আসল ঘর সুলেমানের খাস কামরা, ওটা আমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। বেগম সুলতানা, কি হয়েছে দায়া? এমন দেখাচ্ছে কেন? আমাদের হেতিজা সুলতানের ছেলে মেহমেদ, উনি এখন আর এই পৃথিবীতে নেই। শুভ সকাল। তোমাকেও। কেমন আছো এখন? ব্যথা আছে এখনো? ভালো আছি। তুমি কি কাল এখানেই ছিলে? তুমি খুব ভয় পেয়ে গিয়েছিলে আর আমাকে কাছে থাকতে বলেছিলে। আমাকে ক্ষমা করো, আমি আসলে একটা ঘোরের মধ্যে ছিলাম। কি যে বলেছি। চিন্তার কিছু নেই প্রিন্সেস, ক্ষমা চাওয়ার কিছুই হয়নি। ইব্রাহিম, আমি কি ঠিক শুনেছি? হেতিজা কোথায়, কেমন আছে? ও ভালো নেই বেগম সুলতানা, ঘরে আছে। বিশ্বাসই করতে পারছি না পাশা। আল্লাহ আপনাকে ধৈর্য দিন। আল্লাহ আপনাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দিন, মনকে শক্ত করুন। তুমি দাঁড়াও। কেন? তুমি আমাকে বিষ দিয়েছিলে, আমি জানি। হেতিজা ও কি অজ্ঞান হয়ে গিয়েছে নাকি? কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গিয়েছিলেন বেগম সুলতানা। হেকিম ওনাকে ঘুমের ওষুধ দিয়েছেন, এখন ঘুমাচ্ছেন। পাশা, কি বলছেন আপনি? কে বিষ দিয়েছে? আমার সাথে তুমি একদম ভনিতা করবে না হুররাম খাতুন। ইয়াসেফ এফেন্দি বলেছিল আমাকে বিষ দেওয়া হয়েছে, কিন্তু তুমি কাউকে কিছু বলনি, চুপ ছিলে কেন? সবাইকে বলছিল বুকে ঠান্ডা বসেছে, এজন্য আমি আর আমার কামরায় এসে তুমি মরবে ইব্রাহিম এটা বলনি? আমার সব মনে আছে। স্বপ্ন দেখেছো তুমি? বসে বসে স্বপ্নের জাল তুমি বুনছো হুররাম খাতুন। তুমি ভেবেছিলে আমাকে মারার চেষ্টায় সফল হবে তুমি। তোমার আশায় গুড়ে বালি। দেখো তোমার সামনে জীবিত দাঁড়িয়ে আছে আমি। তোমার মতিভ্রম হয়েছে, প্রলাপ বকছো তুমি। তুমি তো আমাকে প্রাণে মারতে চেয়েছিলে, তাহলে আমার ছেলেকে কেন শাস্তি দিলে? তুমি কেন ওকে খুন করলে?
কি দোষ ওই নিষ্পাপ শিশুটির? অনেক হয়েছে পাশা। এটা সত্যি যে সুযোগ পেলে চোখের পলক পড়ার আগেই আমি তোমাকে খুন করতাম, কিন্তু তোমার ছেলে, ওর সাথে কিসের শত্রুতা? হ্যাঁ, শোনো তবে, আমি আমার বাচ্চাদের কসম করে বলছি এই কাজ আমি করিনি। ভুলে গেছো তুমি? ওর জন্মের সময় আমি ওর জীবন বাঁচিয়েছিলাম। আমি আমার সাথে এসো। কোথায়? কোনো প্রশ্ন জিজ্ঞেস করবে না তুমি, যা বলছি তাই করো। ভেতরে এসো। আমাকে এখানে কেন এনেছো? আমার কোনো ক্ষতি করতে চাইলে কিন্তু। সুযোগ পেলে আমাকে প্রাণে মেরে ফেলবে, তাই না? সত্যি আমি প্রতিদিন সেই সময়ের অপেক্ষায় থাকি হুররাম খাতুন, আর আমি যে কোনো ভাবেই হোক বেঁচে যাব, বুঝেছো তুমি? কি এটা? নিগার কালফাকে দিয়ে যেটা কবজা করার চেষ্টা করেছিলে তুমি হুররাম খাতুন, লিও আর তোমার প্রেমালাপের প্রমাণ। তোমার প্রেমিক নিগার কালফাকে ব্যবহার করে তোমাকে হৃদয়ের কথা জানাতো। এগুলো যদি আমি জাহাপনার কাছে পৌঁছে দিই তাহলে তোমার কি অবস্থা হবে বুঝতেই পারছো। কে জানে, হয়তো তুমি লিখেছো এগুলো। এগুলো সব আসল প্রমাণ। দেখিয়ে বেড়াবে তুমি? যাও দেখাও। তুমিও মরবে আমার সাথে, তোমার পরিণতিও আমার মতো হবে। পাশা তো থাকবেই না, জামাইও না। যদি প্রয়োজন হয় হুররাম খাতুন, আমি সবকিছু বিসর্জন দিতে পারবো। তুমি এই সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাবান পাশা। রাজকার্য আর সৈন্যশালার দায়িত্ব তোমার। তোমার ঐশ্বর্য প্রাচুর্যে ভরা প্রাসাদ, ভাস্কর্য এনে দাঁড় করিয়েছ। সুলেমান, হেতিজা সবাই তোমাকে অনেক ভালোবাসে। এই সব কিছু ছেড়ে যাওয়ার সাহস আছে তোমার? আমার তো মনে হয় না। আমার নাতি কিভাবে মারা গেল নিগার? ও তো সুস্থ হয়ে উঠছিল, আবার জ্বর হয়েছিল নাকি? অসুস্থ ছিল না বেগম সুলতানা, বুঝতে পারছি না। সুস্থই ছিলেন উনি। রাতে কিছু হয়েছিল হয়তো। কিছুই হয়নি। মেহমেদ কান্নাকাটিও করেনি, সবাই তো এখানেই ছিল। আম্মা, এই যে মা, আমি দায়ী। কি বলছো তুমি হেতিজা? বুকে নিয়ে শুয়েছিলাম, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এর জন্যই দম আটকে গিয়েছিলাম। হেতিজা, এখন কথা বলো না। আমি এই কষ্ট কি করে সহ্য করব? নিজের সন্তানকে মেরে ফেলেছি।
বিপদ আসলে চারদিক থেকেই আসে, কিন্তু যেন সবকিছুই আল্লাহর ইচ্ছা। তুমি একদম ভেঙে পড়ো না, শুধু এই দোয়া করো যেন আল্লাহ তোমাকে সন্তান হারানোর বেদনা আর কোনোদিন না দেন। কেঁদো না, তোমাদের কোল জোরে আবার সন্তান আসবে। নিজেকে একটু সামলান আপনি পাশা। ধৈর্য ধরুন পাশা। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। ইব্রাহিম হেতিজের সাথে দেখা করব। আমার কারণেই হেতিজা, লক্ষ্মী বোন আমার। আমি মেরে ফেলেছি, আমি দায়ী এর জন্য। মেহমেদকে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছিল। আমার কারণে আমি মেরে ফেলেছি। কি এসেছিল এখানে? আমার মোহরগুলো কোথায়? ইয়া সাবুর ইয়া রাহিম, এখানে চোরের মতো কি খুঁজছো? তোমার মধ্যে কোনো অপরাধ বোধ নেই? আবার বড় গলায় কথা। আমার মোহরগুলো খুঁজছি আমি। না গুলাগা, তুমি নিজে একটা ঝামেলা আরো ঝামেলা তৈরি করছো। চুপ! তুমি চুপ। চাবাক! দিবাক, বলো আমার মোহরগুলো কোথায় লুকিয়েছো? আমি খুব ভালো মানুষ, না হলে কি করবে তুমি? তোমাকে ভয় পাই নাকি? তোমার সাহস আছে? বেগম সুলতানের কাছে বিচার দেব। তাই তো তোমার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছি কেন? শুধু গিয়ে বেগম সুলতানের কাছে অভিযোগ দিব, ব্যাস। নির্বোধ। বেগম সুলতানা এত কাজ ফেলে তোমার কথা শুনবেন? আর তা প্রমাণ করবে কি করে? প্রমাণ আছে? তোমাকে আমি ছাড়বো না। কি করবে তুমি? ঘাস বাগানে অনেক সাপ আছে, ওগুলোর একটা ধরে তোমার বিছানায় রেখে দেব। তখন আমার কথা মনে পড়বে, শান্তিতে ঘুমিও। একটু সাবধান, সাপের ছোবল খেতে পারো কিন্তু তুমি। খুব সাবধান। খুব সাবধান। হেতিজা সুলতানের অবস্থা তো এখন পাগল প্রায়। সে তো হবেই, নিজের ছেলেকে মেরে ফেলেছে, শোনোনি? বেচারি, আল্লাহ করুন যেন কাউকে এমন কষ্ট পেতে না হয়। মেয়েরা,
অনেক কথা বলো তোমরা, সবার শুধু একটাই কাজ, কথা আর কথা। ফিদন হাতুন, জি আগা। এদিকে এসো দেখি। এই মেয়ে, চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? কি দেখছো? ও আল্লাহ! ফিদন হাতুন, তোমার কত খেয়াল রাখি তুমি তো জানোই। এদিনে থেকে তোমাকে এখানে এনেছি আমি। আমি কৃতজ্ঞ। শোনো এদিকে, তুমি হলে আমার চোখের মনি, লাল লাল গাল, কি সুন্দর গায়ের রং। আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই। আপনি অনেক সাহায্য করেছেন, কি বলবেন বলুন না। সময় হলে তোমাকে জানাবো, এখন তুমি তোমার জায়গায় ফিরে যাও। সুম্বুলা গো, তোমাকে এমন হাতে নাতে ধরবো না, দেখো তুমি। বেচারি হেতিজা সুলতানের কষ্ট আমি বুঝি, অনেক কষ্ট পাচ্ছেন। ওনাদের দ্রুত আরেকটি সন্তান নিয়ে নেওয়া উচিত, না হলে এই কষ্ট ওনাদের তিলে তিলে মেরে ফেলবে। এ বিষয়ের কথা বলো না হুররাম, হেতেজার কথা চিন্তা করলেই আমার হৃদয় ভেঙে যাচ্ছে। মুস্তাফা, হ্যাঁ, আপনাকে জানাতে পারিনি, বেগম সুলতানা আমার কামরা মুস্তাফাকে দিয়ে দিয়েছেন। তাই নাকি? এখনই তার প্রয়োজন ছিল নাকি? মুস্তাফা বড় হচ্ছে, বেগম সুলতানা চান না মুস্তাফা ওর মায়ের সাথে থাকুক। কথাটা অবশ্য ঠিক। হ্যাঁ ঠিক, কিন্তু আমার কামরা কেড়ে নিয়েছেন। এত তাড়াহুড়ো করার কি ছিল সেটাই বুঝলাম না। অন্য কোনো কামরাও তো দেয়া যেত ওকে। হেরেমের সব বিষয়ে আম্মা সিদ্ধান্ত গ্রহণ করেন। উনি যদি এটা ভালো মনে করে থাকেন তাহলে এটাই ঠিক। আমার ভালোবাসা, একদম মন খারাপ করো না। তোমার সত্যিকারের ঘর তো এখানে, আমার হৃদয়ে। মেহমেদ, আমার ছেলে।
হেতিজা, কি হয়েছে? আমার ছেলে কোথায়? নিগার খালফা! আমার বাচ্চাকে কোথায় নিয়ে গেছে? হেতিজা, শান্ত হও। কোনো খারাপ স্বপ্ন দেখেছো? আমার ছেলেকে দেখতে চাই আমি। আমাকে ওর কাছে নিয়ে যান। বেগম সুলতানা, শাহজাদির ঔষধ নিয়ে এসেছি। বলো, আমার ছেলে কোথায়? কোথায় লুকিয়ে রেখেছো? শাহজাদি, আমি তুমি মেরেছো আমার ছেলেকে? হেতিজা, ইব্রাহিমকে ভালোবাসো, এই জন্য মেরেছো আমার ছেলেকে? তুমি সেই ছায়া? ইব্রাহিম আর আমার মাঝে তুমি সেই ছায়া? শাহজাদি, ঔষধটা খেয়ে নাও। তুমি অসুস্থ, শুয়ে পড়ো। আপনারা সবাই চুপ কেন এখন? ওনা মারলে কে মেরেছে আমার বাচ্চাকে? আমি মেরেছি আমার ছেলেকে। হেতিজা, চুপ করো। মা আমার কথা শোনো, এদিকে তাকাও। মেহমেদ মারা গেছে, ভাগ্যের পরিহাস এটা। এজন্য নিজেকে বা অন্য কাউকে দোষারোপ করো না মা, নিজেকে সামলাও। আমাদের একা থাকতে দাও। আমার ছেলে, আমার নিষ্পাপ ছেলে, তোমাকে আল্লাহর কাছে সঁপে দিলাম। তোমার স্থান জান্নাতে। আমার কৃতকর্মের শাস্তি কি তোমাকে পেতে হলো? এই শাস্তি আমার প্রাপ্য ছিল। আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছিলাম। আমাকে মাফ করে দিও বাবা। তোমার পিতা তোমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে মেহমেদ।